এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোর এটা কি করলেন মা? একে রক্তিমবাবুর এই অবস্থা, হসপিটালে ভর্তি, তার মধ্যে আর্যবাবুকে ওই ঘরে থাকার পারমিশন দিয়ে দিলেন। না না, এটা ঠিক হচ্ছে না। ওই ঘরটা রক্তিমবাবুর, ওনার পারমিশন ছাড়া ওই ঘরে থাকার কারোর অধিকার নেই, কারণ না। হে ভগবান, কেউ কি আমার কথাগুলো শুনে ফেললো? মন খারাপ? জানি জানি, সব জানি। বয়স কি এমনি হলো? রক্তিমের ঘরে আর্য রয়েছে, সেটা তোমার ভালো লাগছে না? না সৌমেনদা, কথাটা ভালো লাগা বা না ভালো লাগার নয়। ওই ঘরটা রক্তিমবাবুর, ওখানে অন্য কেউ থাকতে পারে না। আমার কেন জানি না মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, মানে এ বাড়িতে কোনো একটা বড় সমস্যা হচ্ছে, জানো তো? মানে সব থেকে বড় কথা হলো, আর্যবাবু যে রক্তিমবাবুর ঘরে থাকবে, মা এটার পারমিশন কি করে দিল? আমি শিওর আমাদের বাড়িতে না আমাদের পরিবারে কারোর একটা নজর লেগেছে। তো প্রথমে রিকুর গাড়ি ব্লাস্ট, তারপরে মিমির পালিয়ে যাওয়া। আমরা যতই সবাই মিলে চেষ্টা করছি সব সিচুয়েশনটা ম্যানেজ করা, ততই সব ঘেটে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এসব কি? সেদিন ঠিক কি ঘটেছিল তুমি আদালতের সামনে বলো। না 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 না, দিস মিমি ডাজন্ট ডিজার্ভ দিস। এটা আমি হতে দেবো না। আমি যে অন্যায় করেছি তার জন্য আমার শাস্তি পাওয়া উচিত, কিন্তু তার দোষ মিমির ঘাড়ে পড়ছে। এই অপমান আমি মিমিকে হতে দেবো না। মিমি ডাজন্ট ডিজার্ভ দিস। এই যে এই কি করছেন? আরে ছিড়বেন না, আরে ছিড়বেন না, আরে ছাড়ো ছাড়ো। হাউ ডেয়ার ইউ! তুমি কোন সাহসে এই পোস্টারগুলো এখানে লাগিয়েছো? যা বাবা, খুনি পালিয়েছে, পুলিশ তাকে খুঁজছে, আর তাই তো আমি পোস্টার লাগাচ্ছি। আমার মিমি কোনো খুন করেনি, আমার মিমি নিরপরাধ, বুঝেছো? আমার মিমিকে যে খুনি বলবে তাকে আমি শেষ করে দেবো। আরে এই পোস্টারগুলো তো আমি ছাপাইনি, আরে এটা তো আমার কাজ। এই পোস্টার দেয়ালে সেটা, তখন আমি টাকা পাই। আমি কাউকে খুনি টুনি বলিনি। আমার ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আচ্ছা শহরের যেখানে যে কোনায় আমি এই পোস্টার দেখবো, আমি ছিঁড়ে দেবো। আমার মিমি খুনি নয়, আমার মিমি খুন করেনি। একে এই বাড়িতে পরপর এতগুলো দুর্ঘটনা ঘটছে, বড় মা এখনো সুস্থ হয়নি, তার মধ্যে এতগুলো বিপদ। শুনুন, আমার না মন বলছে এই সবটা না কাকতালীয় হতে পারে না। খটকা যে আমার লাগেনি ডালি, সেটা কিন্তু না, খটকা আমার লেগেছে। আমি বুঝতে পেরেছি যে কিছু একটা গোলমাল হচ্ছে, কিন্তু কি গোলমাল হচ্ছে সেটা আমার মাথায় জীবনে আসবেও না। সেটা তোমাকেই খুঁজে বের করতে। তুমি চাইলে আমি তোমায় সাহায্য করতে পারি, ব্যাস। আচ্ছা, সবার আগে আমায় বলো, রক্তিমবাবুর যে গাড়িটা ব্লাস্ট হয়েছে সেটা এখন কোথায় আছে? সেটা তো গ্যারেজে আছে, গ্যারেজে দিয়েছি। কেন? আমি একবার ওখানে যেতে চাই সৌমেনদা। সর্বনাশ করেছে রে সৌমেনদা, প্লিজ। আরে বাবা, এই বাড়িতে রাবণের ওখানকার থেকেও বেশি। আর ঠিক আছে, এক কাজ করো, তুমি তোমার হাতের কাজ মিটিয়ে নাও। আমি এটা কিছু প্ল্যান করে তোমাকে নিয়ে যাবো, কেমন? হাতের কাজ সব মিটিয়ে নিও আগে বাবা, সাবধানে। আমি নিশ্চিত রক্তিমবাবুর গাড়ি ব্লাস্ট কি কারণে হয়েছে সেটা আমরা কেউ জানি না,
কে রক্তিমবাবুর এত বড় ক্ষতি করতে চাইছে আর কেন চাইছে। এবার তার কারণ আমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা ঝুম, তুমি ওই কথাটা কি করে বললে বলো তো? কি বললাম? কেন এসছো? ওই তো আমি আর তুমি ভাইদার ঘরে থাকবো কথাটা কতটা সেলফিশ শুনিয়েছে তুমি জানো? সেলফিশ শোনানোর কি আছে? আর একটু আধটু অ্যাডজাস্টমেন্ট করতেই হয় পরিবারে, এটা খুব নর্মাল। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি একদম ঠিক কথাই বলেছি। এই বাড়িতে ইভেন সবকিছুর ওপর আর ইনফ্যাক্ট ওই ঘরটার ওপরও তোমার অধিকার আছে ভাইদার অবর্তমানে। এই অবর্তমানে কথাটা প্লিজ আর রিপিট করো না। ভাইদার কিচ্ছু হবে না, ভাইদা সুস্থ হয় এবং বৌদি নির্দোষ প্রমাণ হয় এই বাড়িতে ফিরে আসবে। আর এটা নিয়ে আমি আর কোনো নেগেটিভ কথা শুনতে চাই না ঝুম, প্লিজ। ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুমি একটা কথা ভাবার চেষ্টা করো। এটা তো তোমার জন্য ভালো সময় ঋষভ। তুমি তো সবার কাছে প্রমাণ করতে পারবে যে ভাইদার অ্যাবসেন্সে তুমি সবটা খুব সুন্দর করে সামলাতে পারবে। আমি কোনো কিছু সামলাতে চাই না, সিম্পল। আর কারোর কাছে আমাকে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। ও, তাহলে ধরে নিই যে সারা জীবন তুমি ভাইদার ছত্রছায়ায় থাকতে চাও, তাই তো? ঝুম প্লিজ। আচ্ছা সেটা হলেও বা তাতে সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা কোথায় ঝুম? হ্যাঁ, মানে তোমার তো জীবনে কোনো অভাব নেই, সবটাই পাচ্ছ। আর এতদিনেও তুমি বুঝতে পারো নি যে কোনো কিছুতেই আমি ভাইদার থেকে বেটার হতে চাই না। দের ইজ নো কম্পিটিশন আউট হিয়ার। প্লিজ আজকের পর থেকে এরকম ইনসেন্সিবল কথা প্লিজ আর বলো না। বলছি দাদা, শুনবেন একটু? বলছি রক্তিমবাবু তো বরাবর এখানেই গাড়ি ঠিক করাতেন, তাই না? হ্যাঁ ম্যাডাম, আসলে উনি তো খুব শৌখিন মানুষ ছিলেন, তাই খুব যত্ন রাখতেন নিজের গাড়িটাকে। ছিলেন মানে বলো আছে। রক্তিম হাসপাতালে ভর্তি, অসুস্থ হয়েছে, সুস্থ ঠিক বাড়ি চলে আসবে। কোথায় কি কথা বলতে হয় তুমি জানো না, না ঠিক করে? স্যার আসলে আমি কথাটা ওই ভেবে বলিনি। আমরা তো সবাই চাই যে রক্তিম স্যার যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে এই খবরে সবটা এমনভাবে দেখাচ্ছিল। না না, খবরে তো দেখাবেই, ওদের আর কাজ কি? ওরা তো পুরো আমাদের বিষয়টাকে সার্কাস বানিয়ে রেখে দিয়েছে না। আরে এত মানুষ ডালির জন্য জাস্টিস ফর ডালি, জাস্টিস ফর ডালি বলছে, এতে ওদের কিচ্ছু যায় আসে না। রক্তিম অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে রয়েছে, ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, ওদের কোনো এমপ্যাথি আছে? ওদের খালি ওদের নিউজ নিয়ে ওরা ব্যস্ত। যার পরিবারের ওপর দিয়ে যায় তারাই বোঝে কষ্টটা কি। আর আমরা তো পরিবারের লোকও নই, তবুও রক্তিমবাবু আমাদের সঙ্গে যা ভালো ব্যবহার করতেন না, আমরা সত্যি ওনারই খবরটা শুনে খুবই দুঃখ পেয়েছি। আচ্ছা শোনো, একটা কাজের কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে রক্তিমের গাড়িটা যেদিন ব্লাস্ট হয় সেখানে তো একটা ইনভেস্টিগেশন হচ্ছিল, আমি তো তোমার নিয়ে গেছিলাম। তা তুমি চেক করে কিছু বুঝতে পেরেছো? আচ্ছা, রক্তিমবাবুর গাড়ি হঠাৎ ব্লাস্ট হলো কি করে? মানে এর কারণ কিছু জানা গেছে? আসলে ম্যাডাম এভাবে বলাটা না খুব মুশকিল। গাড়িটা তো প্রায় জ্বলেই গেছে, কিন্তু যেটুকু আমার মনে হচ্ছে কোনো রকম ফুয়েল লিক ছিল হয়তো।